নমস্কার, আজ আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শিখব। তো আমাদের প্রথমে জানতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি বা কাকে বলে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরাঘটিত ঘটমান অতীত কাল। আমাদের প্রথমে জানতে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি বা কাকে বলে। অতীতকালে দুটি কার্য একসঙ্গে করা হয়েছিল বা ঘটেছিল এরূপ বোঝালে অপেক্ষাকৃত আগে যে কার্যটি বা ক্রিয়াটি চলছিল বা ঘটছিল বা করা হচ্ছিল বোঝায় তাকে বলা হয় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং অপেক্ষাকৃত পরে যে কার্যটি করা হয়েছিল বা ঘটেছিল সেটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি কি বললাম, অতীতকালে দুটি কার্য একসঙ্গে করা হয়েছিল এবং তার মধ্যে যে কার্যটি আগে করা হচ্ছিল বা চলছিল বা ঘটছিল সেটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটি পরে হয়েছিল সেটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। কি দেখব? উদাহরণ, তাহারা বিদ্যালয়ে যাওয়ার পূর্বে আমি বই পড়ছিলাম। তাহলে তাহারা বিদ্যালয়ে গিয়েছিল এই একটি কার্য, আর আমি বই পড়ছিলাম এই একটি কার্য। আমি বই পড়ছিলাম আগে, তাদের বিদ্যালয়ে যাওয়ার আগে, সুতরাং আমি বই পড়ছিলাম এটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর তারা বিদ্যালয়ে গিয়েছিল এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? আই হ্যাড বিন রিডিং বুক বিফোর দে ওয়েন্ট টু স্কুল। তাহলে আমরা একটু লিখব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি বা কাকে বলে। যে অতীতকালে দুটি কার্য একসঙ্গে ঘটেছিল এরূপ বোঝালে অপেক্ষাকৃত আগে যে কার্যটি ঘটছিল বা করা হচ্ছিল সেটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরে যেটি ঘটেছিল বা করা হয়েছিল সেটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমি কি বললাম? অতীতকালে দুটি কার্য একসঙ্গে ঘটেছিল এরূপ বোঝালে অপেক্ষাকৃত আগে যে কার্যটি ঘটছিল বা করা হচ্ছিল বা চলছিল এরূপ বোঝায় সেটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পরে যেটি ঘটেছিল, যেটি মানে যে কার্যটি ঘটেছিল বা করা হয়েছিল সেটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। তুমি
বই পড়ার আগে আমি অঙ্ক করছিলাম। তাহলে অতীতকালে এই দুটি কার্য একসঙ্গে ঘটেছিল, কিন্তু এর মধ্যে আমি অঙ্ক করছিলাম এটি আগে ঘটছিল বা চলছিল, চলমান ছিল। সুতরাং আমি বই অঙ্ক করছিলাম এটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটি কী হবে, তুমি বই পড়ার আগে, তুমি বই পড়েছিল, তাহলে এটা কী হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি দেখলাম, অতীতকালে দুটি কার্য একসঙ্গে করা হয়েছিল এরূপ বোঝালে অপেক্ষাকৃত আগে যে কার্যটি বা ক্রিয়াটি ঘটছিল বা চলছিল বা সংগঠিত হচ্ছিল সেটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যেটি পরে ছিল সেটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কীরকম, তুমি বই পড়ার আগে আমি অঙ্ক করছিলাম, তাহলে তুমি যে বই পড়েছিলে তার আগে আমি অঙ্ক করছিলাম, চলছিল, আমার অঙ্ক করা কার্যটি তখন চলছিল, সুতরাং আমি অঙ্ক করছিলাম এটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর তুমি বই পড়েছিলে এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি লিখব, I had been doing some before you read book। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন রীতি শিখব। গঠন রীতি, প্রথমে কি আসবে, সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপর আসবে হ্যাড বিন, তারপর আসবে মূল ভার্ব যেটাকে ভি অন বলা হয় অর্থাৎ ক্রিয়া, তার সঙ্গে সবসময় আইন যুক্ত হবে, প্লাস অবজেক্ট প্লাস ইটিসি। এই ইটিসিকে আদার্সও বলা যেতে পারে, অর্থাৎ এইগুলি ছাড়া, এই সাবজেক্ট হ্যাড বিন মূল ভার্ব এর সঙ্গে আইন যুক্ত করে অবজেক্ট, এইগুলি ছাড়া যে অবশিষ্ট অংশ থাকে সেটাকে ইটিসি বলা হয়, অর্থাৎ আদার্সও বলা যেতে পারে বা বলা হয়। তাহলে প্রথমে কে আসবে, গঠন অনুযায়ী প্রথমে আসবে সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপরে হ্যাড বিন, এটাকে বলা হয় হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, তারপর আসবে কি, এটা মূল ভার্ব মূল ক্রিয়া, আর এটা হচ্ছে কি অবজেক্ট মানে হচ্ছে কর্ম। আর এটা হচ্ছে মানে হচ্ছে বাকি যে অবশিষ্ট অংশ থাকে সেটি ইত্যাদি। তাহলে আমরা কয়েকটি উদাহরণ দেখি। পাখিটি আকাশে ওড়ার আগে বিড়ালটি মাছ খাচ্ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দুটি কার্য একসঙ্গে ঘটছে অতীতকালে। সেটা কি, পাখিটি আকাশে উড়েছিল একটি, আর বিড়ালটি মাছ খাচ্ছিল। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই পাখিটি আকাশে উড়ার আগে তো বিড়ালটি মাছ খাচ্ছিল, তাহলে সুতরাং এটা কি, এই বিড়ালটি মাছ খাচ্ছিল এটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর পাখিটি আকাশে উড়েছিল এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি লিখব,
গঠনতন্ত্র অনুযায়ী প্রথমে কি আসবে, এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, যেহেতু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের এই বিড়ালটি মাছ খাচ্ছিল, এটি গঠনতন্ত্র অনুযায়ী কে আসবে, প্রথমে আসবে সাবজেক্ট। এবারে কেন সাবজেক্ট কি আছে, কে মাছ খাচ্ছিল, বিড়ালটি, সুতরাং এই বিড়ালটি হচ্ছে কি সাবজেক্ট। আর বিড়ালটি কি খাচ্ছিল, মাছ, এটা হচ্ছে কি অবজেক্ট। আর এই খাচ্ছিল, খাবে, খেয়েছে, খাচ্ছে, খেতে থাকিবে, এটা সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এটি অ্যাকশন। আর অ্যাকশন মানে হচ্ছে কি কার্য, অর্থাৎ ভার্ব বা কিছু করা বোঝাচ্ছে যেটাকে বলা হয়, তাহলে এটা ভার্ব। তাহলে আমরা আরেকবার একটু বলে নিই, বাক্যকে কে বা কাহারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আমরা পাই সেটা হচ্ছে সাবজেক্ট। আর যেটি বাক্যকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আমরা পাই সেটা হচ্ছে অবজেক্ট। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে কি ভার্ব। আরও অবশিষ্ট অংশ থাকে। এবার ভাবটা কী করে বুঝবো, যে শব্দটি সময়ের সঙ্গে পরিবর্তন হয়, অর্থাৎ কিছু করা বোঝাচ্ছে বা ক্রিয়া বোঝাচ্ছে বা কার্য করা বোঝাচ্ছে যে শব্দের দ্বারা, তাকে বলা হয় ভার্ব। যেমন কি খাচ্ছিল, খাবে, খাচ্ছে, এটা সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, সুতরাং এটি কি ভার্ব। আর এখানে ইটিসি কিছু নেই, তাহলে আমরা কী লিখবো, প্রথমে দেবো সাবজেক্ট গঠনতন্ত্র অনুযায়ী। তাহলে এখানে সাবজেক্ট আছে বিড়ালটি, তাহলে বিড়ালটি ইংরেজি কি দ্য ক্যাট। তারপরে গঠনতন্ত্র অনুযায়ী কী আসবে, হ্যাড বিন। তাহলে আমরা এই গঠনতন্ত্র অনুযায়ী হ্যাড বিন লিখবো, হ্যাড বিন। এবার গঠনতন্ত্র অনুযায়ী কী আসবে, মূল ভার্ব। তাহলে এই খাওয়া এখানে ভার্ব কি খাচ্ছিল, এখানে খাচ্ছিল, খাওয়া ইংরেজি কি ইট, তার সঙ্গে তাহলে কী যুক্ত হবে, আইএনজি। গঠনতন্ত্র অনুযায়ী এখানে তো দেওয়াই আছে এই যে মূল ভাবের সঙ্গে সবসময় আইএনজি যুক্ত হবে, তাহলে এখানে মূল ভাব কি ইট, তার সঙ্গে সবসময় কী আছে আইএনজি যুক্ত হবে, তাহলে দ্য ক্যাট হ্যাড বিন ইটিং। এবার কি আছে, গঠনতন্ত্র অনুযায়ী কী আসবে, অবজেক্ট। অবজেক্ট এখানে কী আছে, মাছ, তাহলে মাছ ইংরেজি কি ফিশ, তাহলে দ্য ক্যাট হ্যাড বিন ইটিং ফিশ। এবার কী লিখবো আমরা, এই যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে এটি লিখবো। তাহলে এবার ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কী হবে, পাখিটি আকাশে উড়েছিল, তাহলে কী হবে, এবার এই ফার্স্ট ইনডিফিনিট টেন্স পরে লিখলে বিফোর যোগ করে লিখতে হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স আগে লিখি তাহলে আফটার যোগ করে এই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। তাহলে এখানে আমরা আগে যেহেতু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখেছি, তাহলে আমরা এবার কী লিখবো, এখানে বিফোর লিখবো, বিফোর। তাহলে পাখিটি আকাশে উড়েছিল, দ্য বার্ড ফ্লিউ ইন দ্য স্কাই। আর একটা উদাহরণ দেখি, তাহারা ফুটবল খেলার আগে সে বই পড়ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দুটি কার্য দেখতে পাচ্ছি। কি, তাহারা ফুটবল খেলেছিল আর সে বই পড়েছিল, বই পড়ছিল। তাহলে এখানে কোন কার্যটি আগে হচ্ছিল, এই ফুটবল খেলার আগে সে বই পড়ছিল, সে বই পড়ছিল এটা হচ্ছে আগে হচ্ছিল। তাহলে কি, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা তাহলে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এইবার আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, তাহারা ফুটবল খেলার আগে সে বই পড়ছিল। তাহলে এখানে দুটি কাজ একসঙ্গে ঘটেছিল অতীতকালে, কিন্তু এই সে বই পড়ছিল এটি আগে ঘটছিল বা চলছিল, সুতরাং এই সে বই পড়ছিল এটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি লিখব, প্রথমে আমরা একটু সাবজেক্ট বের করে নিই, কে বই পড়ছিল, সে বই পড়ছিল, তাহলে এটা কি সাবজেক্ট। আবার সে কি পড়ছিল, বই পড়ছিল, এটা কি অবজেক্ট। আবার সে পড়ছিল, পড়বে, পড়ছে, এটা সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ অ্যাকশন বা কিছু করা বোঝাচ্ছে, সুতরাং এটা কি ভার্ব। এইবার এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা একটু ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা আগে লিখবো। তাহলে তাহারা ফুটবল খেলেছিল, তাহলে এই ফুটবল খেলেছিল এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এই সে বই পড়ার পরেই
এটা করা হয়েছিল তাদের দ্বারা। সুতরাং তাহলে কি লিখবো আমরা, দে প্লেড ফুটবল আফটার he had been reading book। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা আগে লিখব তখন আফটার যোগ করে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখব, যেরকম ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও লিখেছিলাম। যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্স আগে লিখেছিলাম তারপরে আফটার যোগ করে আমরা কি লিখব, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখানে কি লিখলাম, দে প্লেড ফুটবল, তারা খেলেছিল ফুটবল, মানে ফুটবল খেলেছিল, আর তার আগে সে বই পড়ছিল। এবার এটা আমরা অন্যভাবে লিখতে পারি, এই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আগেও নিয়ে আসতে পারি। সেটা হয় কি, হি হ্যাড বিন রিডিং বুক বিফোর, তারা ফুটবল খেলেছিল, তাহলে কি হবে, দে প্লেড ফুটবল। তাহলে আমরা আর একটা উদাহরণ দেখি। তুমি আসার আগে আমি চিঠি লিখছিলাম। তাহলে এটা কি দেখা যাচ্ছে, তুমি আসার আগে আমি চিঠি লিখছিলাম, এটি অতীতকালে দুটো কার্য একসঙ্গে ঘটেছিল, কিন্তু তার মধ্যে আমি চিঠি লিখছিলাম এটি আগে ঘটছিল বা চলছিল। সুতরাং আমি চিঠি লিখছিলাম এটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর তুমি এসেছিলে এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা একটু এখানে সাবজেক্ট অবজেক্ট আগে বের করে নিই। তাহলে কে চিঠি লিখছিল, আমি, তাহলে আমিটা কি সাবজেক্ট, আর আমি কি লিখছিলাম চিঠি, তাহলে কি চিঠিটা কি অবজেক্ট, আর লিখছিলাম, লিখবো, লিখেছি, লিখছি, এটা সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এটা অ্যাকশন, অর্থাৎ কিছু করা বোঝাচ্ছে। সুতরাং এটি কি ভার্ব। এবার তাহলে আমাদের গঠনিত অনুযায়ী প্রথমে কি আসবে, সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আমি, তাহলে আমি ইংরাজি কি আই। এবার গঠনিত অনুযায়ী কি আসবে, সাবজেক্টের পরে হ্যাড বিন, তাহলে কি আসবে, সাবজেক্টের পরে হ্যাড বিন, তাহলে আই হ্যাড বিন। এইবার তাহলে পরে কে আসবে, সাবজেক্ট গেছে গঠনিত অনুযায়ী, তারপরে হ্যাড বিন দিয়েছি, তারপরে আসবে মূল ভার্ব, মূল ভার্বের সঙ্গে সবসময় কি যুক্ত হবে, আইএনজি যুক্ত, তাহলে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে ভার্ব কি আছে, লিখছিলাম, তাহলে লিখে ইংরাজি কি রাইট, রাইট, তার সঙ্গে কি যুক্ত হবে, গঠনিত অনুযায়ী আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা কি লিখবো, আইএনজি, তাহলে আই হ্যাড বিন রাইটিং। এবার গঠনিত অনুযায়ী সাবজেক্ট দিয়েছি, হ্যাড বিন দিয়েছি, তারপরে মূল ভাব দিয়েছি, তার সঙ্গে আইএনজিও যুক্ত করেছি। এবার গঠন অনুযায়ী কি আসবে, অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট কি আছে, চিঠি, তাহলে চিঠি ইংরেজি কি লেটার। তাহলে আমাদের এখানে ইটিসি কিছু নেই, তাহলে এই পর্যন্ত এটা হয়ে গেল। তাহলে আই হ্যাড বিন রাইটিং লেটার, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গেল। এবার আমাদের তারপরে কি আসবে, আফটার বা বিফোর যুক্ত করে তার সঙ্গে আমাদের কি লিখতে হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটা যেহেতু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আগে লিখেছি, তাহলে আমরা এখানে কি করব, বিফোর যুক্ত করে ফার্স্ট ইনডিফিনিট টেন্সটি লিখব। তাহলে তুমি আসার আগে মানে তুমি এসেছিলে, তাহলে ইউ কেম। তাহলে এইবার আমরা এই ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা আগে লিখেও, এই ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা আগে লিখে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখব। তাহলে কী হবে, ইউ কেম আফটার আই had been
রাইটিং লেটার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা আগে লিখব তখন আফটার যোগ করে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা লিখব। তাহলে এটা কি লিখেছি আমরা, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আর এটা আমরা কি লিখেছি, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্স আগে লিখবো তখন আফটার যুক্ত করে আমরা কি লিখবো, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো। আর যখন আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আগে লিখবো তখন বিফোর যুক্ত করে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সটি লিখবো। তাহলে এটা কি টেন্স আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর এটা কি টেন্স আছে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি আগে লিখব তখন বিফোর যোগ করে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সটি লিখব। আর যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সটি আগে লিখব তখন আফটার যোগ করে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখব। তাহলে আজ আমরা কি শিখলাম, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী বা কাকে বলে এবং তার গঠন রীতি, কীভাবে সেই বাক্য গঠন করতে হবে বা তৈরি করতে হবে। তাহলে আমরা উদাহরণ দেখলাম এবং কখন আফটার যুক্ত করতে হবে, কখন বিফোর যুক্ত করতে হবে। তাহলে তোমরা যদি কোথাও না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, এবং তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা লাইক দিও এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে দেখার সুযোগ করে দিও। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।